মিস্টার ডান্সার তাহেরি কে? নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। কি তার পরিচয়? মিস্টার তাহেরি একজন একাধারে ডান্সার, কৌতুক অভিনেতা। আমি কি কাউকে গালি দিয়েছি? শিল্পী, ফুটবলার, ডায়লগ ডেলিভার। এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহিনী মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা। মজা করার সময় নেই, মজা করার সময় চলে গেছে। সম্প্রতি এই ডান্সার তাহেরি আহমদুল্লাহ সাহেবের পিছনে লাগছে। কেন পিছনে লাগছে? সম্প্রতি সে এটাও বলছে আহমদুল্লাহ সাহেবকে নাকি 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। এরপরে সে নাকি আইনানুগ ব্যবস্থা নেবে যদি আহমদুল্লাহ সাহেব ক্ষমা না চান। কি কারণে? কারণ হচ্ছে আহমদুল্লাহ সাহেব বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর নবুয়ত পাইছে, এর আগে উনি নবী ছিলেন না। এই কথা বলাতে তাহেরি, ডান্সার তাহেরি খেপে গেছেন। এখন সে বলতেছেন নবীর শানে নাকি সে বেয়াদবি করছে। ভাই, আই ডোন্ট নো এটা কি দলিল ভিত্তিক বা দলিলের বাইরে, বা আহমদুল্লাহ সাহেব ভুল করছে কিনা, ভুল করে নাই, এটার পক্ষে বিপক্ষে আমি কোনো কথা বলতেছি না। কিন্তু একটা কথা বলতেছি, এই তাহেরিরা হচ্ছে নিজুম মজুমদারদের মতো। এই তাহেরি হচ্ছে নিজুম মজুমদার, এপিট মুদ্রার এপিট আর ওপিট। নিজুম মজুমদাররা সরাসরি আলেমদের বিরুদ্ধে কথা বলে, হক্কানে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। আর এই তাহেরিরা, ডান্সার তাহেরিরা হচ্ছে যে কি একদম লেবাস ধরে, পাগড়ি পরে, তারপর মাথায় টুপি দিয়ে, জুব্বা পরে, দাড়ি রেখে, আলেম সেজে ওয়াজের মঞ্চে গিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে হক্কানে আলেমদের পিছনে লাগছে। এরা হচ্ছে যে নাস্তিকদের কিনা গোলাম। এরা শুরু থেকেই ভণ্ড ছিল, ভণ্ড আছে। মাঝখান দিয়ে আমরা হয়তো অনেকেই কি তাদের পক্ষে বা তাদের জন্য দিল নরম করছে, এই কারণে সে ভালো ভালো কথা বলতেছে, নাস্তিকদের বিরুদ্ধেও কথা বলতেছে। কিন্তু সে তার অকাত দেখাইতেছে, সে তার জাত চিনাইতেছে, সে আসলে কোন জাতের, কোন জাতের আলেম। সে আসলে ভণ্ড। সে তার ভণ্ডামি আবারও কি শুরু করছে। সম্প্রতি তিনি আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগে আছে। যে আহমদুল্লাহ সাহেব যে এই ঘটনার কারণে আহমদুল্লাহ সাহেবকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এটা না। এর আগে থেকে আহমদুল্লাহ সাহেব যখন বৃষ্টির জন্য দোয়া করতেছে, এটার বিরুদ্ধে সেই ওয়াজের মঞ্চে বহুত ফাঁকাফাঁকি করছে। তারপরে আহমদুল্লাহ সাহেবের আসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে নাকি 3 ভাগের 2 ভাগ আহমদুল্লাহ সাহেব মেরে দিচ্ছে, আর 1 ভাগ জনগণকে দিয়ে বোঝাচ্ছে, আর 2 ভাগ দিয়ে তার আকীদা প্রমোট করতেছে, তারা তাদেরকে প্রমোট করতেছে। ভাই, তোমার এত 2.5 কোটি টাকা, তুমি বলতেছো তোমার 2.5 কোটি টাকা জমে আছে, এত টাকা তুমি কি করছো? তুমি মানবতার জন্য কি করছো? কি ফাউন্ডেশন তৈরি করে একদম কি বালসাল ফালাই দিছো? তুমি কি করছো এটা বলো। তোমার এত টাকা দিয়ে তো তুমি কিছুই করতে পারো না। আর তুমি যদিও করো, তুমি তো তোমার ডান্সিং, তোমার ভণ্ডামি এগুলাই প্রমোট করবা। তুমি তো আর হক্কানি জিনিস প্রমোট করবা না। যে যেটাকে সঠিক মনে করে এটাই তো প্রমোট করবে, এটাই তো স্বাভাবিক, তার কাছে এটাই সঠিক, তো সেটা অবশ্যই প্রমোট করবে। এখানে তো এই যে এই আসুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধে নিজুম মজুমদারই প্রথমে বলছে যে কি আহমদুল্লাহ সাহেব টাকা মেরে দিচ্ছে, জনগণের টাকা মেরে দিচ্ছে, সে হিসেবও চাচ্ছে, কিন্তু কিছুই করতে পারে নাই নিজুম মজুমদাররা। এই তাহেরি সাহেবরা, এই নিজুম মজুমদাররা সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান ছিল। তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, কেউ লেবাস দিয়ে, কেউ লেবাস ছাড়া। এই তাহেরি সাহেবও কিছু করতে পারবে না। তাহেরি সাহেব মনে করছে আহমদুল্লাহ সাহেব একদম কি নগণ্য মানুষ, তাকে যেভাবে আটকানো যাবে। আহমদুল্লাহ সাহেবকে চিনো না ভাই তুমি? আহমদুল্লাহ সাহেবের পিছনে কারা আছে, কত বড় বড় মানুষ আছে তুমি জানো না? কারণ হচ্ছে যে আহমদুল্লাহ সাহেবরা এগুলো প্রমোট করে না, এগুলা করে না, জাহির করে না। তারা ওয়াজের মঞ্চ কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে বলছে বা কাউকে চ্যালেঞ্জ দিছে, কাউকে নাম ধরে বলছে সে ভণ্ড, এরকমও কোনো নাই। সবসময় ভণ্ডামের বিরুদ্ধে বলে, কিন্তু কাউকে ইন্ডিকেট করে বা কারো নাম ধরে এভাবে কি কোনোদিন করে নাই। তিনি সবসময় চাই আলেমদের ঐক্য, আলেমরা যাতে ভালোভাবে চলে, ভালোভাবে থাকে, এটাই নিয়ে চাইছেন। আর তাহেরি সাহেব তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। ভাই, 24 ঘন্টার আলটিমেটাম তুই নাস্তিকদের দিতে পারস নাই, যারা শাহবাগে রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিতে পারস নাই রে ভাই। এটাই তো দুঃখ, বড় দুঃখ। তুই যদি তাদেরকেও দিতি তাহলে বোঝা যাইতো যে আহমদুল্লাহ সাহেবকে যে 24 ঘন্টার আলটিমেটাম দিছস এটা সঠিক ছিল। তুই সবসময় দস এরকম আলটিমেটাম। কয়জনকে দিছস? নাস্তিকের বাচ্চারা যে শাহবাগে মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে কটূক্তি করে, কয়জনকে আলটিমেটাম দিছস? কয়জনের বিরুদ্ধে মামলা করছস? একটা দেখা। তুই তাই করে বলতেছি, কিছু বলার নাই, কারণ এরা ভণ্ড। এদের সাথে বিহেভ এটাই করা উচিত। যারা হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা এইভাবেই কথা বলি। এর আগে কোনোদিনও তাহেরি বা তাহেরি সম্পর্কে এরকম কোনো ভিডিও বানাইনি।
কারণ হচ্ছে এই সম্প্রতি সে খুব ভালো ভালো ওয়াজ করতেছে, ভালো ভালো কি আলেমদের ঐক্য নিয়ে কথা বলতেছে, মাঝে মাঝে আলেমদের সম্পর্কে ভালো ভালো কথা বলতেছে। এই কারণে আমি মনে করছিলাম হয়তো সে শুধরে গেছে, সে ভালো গেছে, কিন্তু না, সে ভালো হয় না। সে তার অবস্থান থেকে এখনো সরে নাই, তার অবস্থানে রয়ে গেছে, সে তার অকাত দেখাই দিচ্ছে এখন। কেন কেন সে আহমদুল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে? রাসূল সম্পর্কে তো অনেক আগে থেকে অনেক নাস্তিকরা অনেক কথা বলছে, কয়জনের বিরুদ্ধে সে মামলা করছে। ভণ্ডামি এগুলো ছাড়ুন, ভালো পথে আসুন, এখনো সময় আছে। নইলে বাংলার জনগণ কয়জন আছে তোমার মাহফিলে, কয়জন যায়? যে গুটি কয়েক যায় টিকটকার ছাড়া, যারা টিকটকে তোমার ভিডিওগুলো ছাড়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য। আর কয়জন মানুষ যে তোমার মাহফিলে যায় কিছু শিখে আসে? কয়জন যায় শেখার জন্য? আর আহমদুল্লাহ সাহেবদের মাহফিলে মানুষ হুমরি খেয়ে পরে কিছু না দিল, সেখানে যায় কিছু নিয়ে আসার জন্য, ভালো কিছু শেখার জন্য। তোমার মাহফিলে যায় মানুষ টিকটক করার জন্য। তো এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে কোনো পয়সা লাগে না, সময় থাকতে ভালো হয়ে যাও, নইলে সরকার হয়ে যাবে। আগে যেভাবে মানুষ জুতা পিটা করছে বন্ধ থাকতে, বা ড্যান্স করতে করতে যেভাবে জুতা পিটা করছে, এভাবে শুরু করবে। ভালো হয়ে যাও এখন।